নমস্কার দর্শক বন্ধু, আমি শিল্পী সাহা। আজকে আবার চলে এসেছি নতুন আরেক টপিক নিয়ে। আর আজকের টপিক হচ্ছে যে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্যারেক্টারিস্টিক এবং তার জীবনে তাদের মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনের যাবতীয় বিষয়বস্তুই হচ্ছে আজকের আমাদের আলোচ্য বিষয়। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আমি আমার লং ভিডিও প্রত্যেক বৃহস্পতিবার স্কিন ওরিয়েন্টেড, তারপরে হচ্ছে যে নিউমোলজি অ্যাস্ট্রোলজির ওরিয়েন্টেড ভিডিও পোস্ট করি প্রত্যেক বৃহস্পতিবার। আর এবং বিশেষ কিছু টপিকের ব্যাপারেও আমি ভিডিও পোস্ট করি। যারা আমার ভিডিওগুলো, যারা এই সমস্ত ব্যাপারে ভিডিও দেখতে ইচ্ছুক বা ইন্টারেস্টেড, তারা আমার চ্যানেলে আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন দর্শক বন্ধু। এবং আমার চ্যানেলের ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন দর্শক বন্ধু, এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে চলে আসছি আমাদের যে মূল বিষয়, সেটা হচ্ছে যে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনের যাবতীয় বিষয়বস্তু। মিথুন রাশি হচ্ছে যাকে ইংলিশে বলা হয় জেমিনি সাইন, মানে জেমিনি। মিথুন রাশির জাতক জাতিকাদের বা মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ গ্রহই হচ্ছে, সেই জন্য এই রাশির অধিপতি হওয়ার জন্য বুধ গ্রহের দ্বারাই এই রাশির জাতক জাতিকারা প্রভাবিত হয়ে থাকে। আচ্ছা, মিথুন রাশির জাতক জাতিকারা অত্যন্ত বুদ্ধিমান, তারপরে ছটফটে এবং হচ্ছে বন্ধুবৎসল এবং দৈত্য স্বভাবের হয়ে থাকে। মানে এদের মধ্যে দু রকমের স্বভাব দেখা যায়। মানে এটাকে বলা হয় দু রকমের স্বভাব, মানে হচ্ছে যে যেহেতু এই রাশির সাইনে আমরা দেখতে পাবো যে জোড়া কন্যার সাইন দেখা যায়, সেই জন্য হচ্ছে এই রাশির জাতক জাতিকারা দ্বিমনা স্বভাবেরও হয়ে থাকে। এই রাশির জাতক জাতিকারা অত্যন্ত এদের কমিউনিকেশন স্কিল বা মিষ্টভাষী হয়ে থাকে, বা কমিউনিকেশন স্কিল এদের খুব ভালো হয়ে থাকে। মিথুন রাশির জাতক জাতিকারা যেহেতু বুধের দ্বারা প্রভাবিত হয়ে থাকে, সেই জন্য বুধ কি প্রেজেন্ট করে? বুধ হচ্ছে কমিউনিকেশন স্কিল আর ব্যবসার কারক। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের বাচ্চাটে যদি বুধের পার্সেন্টেজ বা বুধ গ্রহের পার্সেন্টেজ বা তাদের পজিশন খুব ভালো থাকে, তাহলে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারে যদি ব্যবসা করে, এই ব্যবসায় কিন্তু এরা অনেক বেশি ভালো সফলতা অর্জন করতে পারে। মিথুন রাশির জাতক জাতিকাদের সঙ্গে তুলা রাশি, তারপর কুম্ভ রাশি, তারপর সিংহ রাশি, মেষ রাশি, এই সমস্ত জাতক জাতিকাদের যদি বিবাহ হয় বা বন্ধুবান্ধবের ক্ষেত্রে বা বন্ধুত্বের ক্ষেত্রে বা হচ্ছে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে বা রিলেশনশিপের ক্ষেত্রে এই সমস্ত রাশির জাতক জাতিকাদের সঙ্গে এদের বন্ডিং খুব ভালো হবে। বা যদি এই সমস্ত জাতক জাতিকাদের এরা বিবাহের ক্ষেত্রে যদি এরা চুজ করে, তাহলে কিন্তু এরা হচ্ছে এদের বিবাহিত জীবনটা সুন্দরভাবে সফলতা অর্জন করবে, বা এরা সুন্দরভাবে সুখে শান্তিতে জীবনটাকে কাটাতে সক্ষম হতে পারবে। মিথুন রাশির জাতক জাতিকারা হচ্ছে যে এরা হচ্ছে মিথুন রাশি হচ্ছে একটা বায়ু রাশি। আচ্ছা, এবং সেই জন্য এই রাশির জাতক জাতিকাদের কিন্তু এরা হচ্ছে বায়ু রাশি। আর এই রাশির জাতক জাতিকারা এদের কমিউনিকেশন স্কিল ভালো থাকে, এবং এরা অত্যন্ত বুদ্ধিমান প্রকৃতির হয়ে থাকে। সেজন্য কেরিয়ারের ক্ষেত্রে যেখানে হচ্ছে কথা বলার ব্যবহার বেশি বা বুদ্ধির ব্যবহার বেশি, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এরা খুব ভালো সফলতা অর্জন করে। মিথুন রাশির জাতক জাতিকারা যেগুলো বুধের দ্বারা প্রভাবিত হয়ে থাকে, সেই জন্য এরা কিন্তু এই রাশির জাতিকারা ব্যবসাতেও এরা ভালো ফল অর্জন করে থাকে। এবং এই রাশির জাতক জাতিকারা একঘেয়ে কোনো কাজ করতে পছন্দ করে না। কোনো জায়গায় যদি এরা বোর হয়ে যায়, তাহলে সেখানে কিন্তু এদের মন থাকে না, মানে যে কোনো কাজে, এবং খুব সহজেই এরা কিন্তু বোর হয়ে যায়। সেই জন্য এরা যে সমস্ত জবে বা যে সমস্ত জায়গাতে কথা বলার ব্যবহার বেশি বা হচ্ছে বুদ্ধির ব্যবহার বেশি, সেই সমস্ত কাজে কিন্তু এরা সফলতা অর্জন করতে পারবে। আচ্ছা, মিথুন রাশির জাতক জাতিকাদের এরা হচ্ছে বুধের দ্বারা প্রভাবিত হয়ে থাকে, সেজন্য এই রাশির জাতক জাতিকারা এরা হচ্ছে কমিউনিকেশন স্কিল এদের অনেক ভালো হয়ে থাকে। সেই জন্য হচ্ছে এদের জবের ক্ষেত্রে ফোন ওরিয়েন্টেড জব, যেগুলো হচ্ছে ফোন ওরিয়েন্টেড জব, যেহেতু কমিউনিকেশন স্কিল যেখানে যে জবগুলো হয়, তারপরে হচ্ছে সাংবাদিকতা, যাকে বলা হয় হচ্ছে যে রিপোর্টার, তারপরে হচ্ছে যে সেলসের ব্যাপারে, এরা হচ্ছে ভালো
সেলস রিপ্রেজেন্টেটিভ বা সেলস কনসালটেন্ট এরা ভালো হয়ে থাকে, বা মানে এই ক্ষেত্রে যদি এরা সেলসের ক্ষেত্রে যদি এরা কেরিয়ার চুজ করে জবের ক্ষেত্রে, যেহেতু এখানে কমিউনিকেশান স্কিলের ব্যাপার থাকে সেলসের ক্ষেত্রে, সেই জন্য এই ক্ষেত্রে যদি এরা সেলসের ক্ষেত্রে যদি এরা মানে জবের ক্ষেত্রে যদি এরা চুজ করে সেলস ওরিয়েন্টেড জব, তাহলে কিন্তু এরা সেখানে কিন্তু এরা ভালো ফল অর্জন করতে পারবে। এছাড়া হচ্ছে মিথুন রাশির জাতিকারা নেটওয়ার্কিং ওরিয়েন্টেড জবও কিন্তু এরা জবের ক্ষেত্রে এরা ভালো ফল পেয়ে থাকে, মানে ভালো ফল করে থাকে। তারপরে হচ্ছে জবের ক্ষেত্রে এরা যদি, যেমন এই রাশির জাতিকাদের অধিপতিকে বুধ কিন্তু আমাদের গলাকেও প্রেজেন্ট করে, আবার বুধ কিন্তু স্কিনকেও প্রেজেন্ট করে। সেই জন্য হচ্ছে ব্যবসার ক্ষেত্রে যদি এরা স্কিন ওরিয়েন্টেড ব্যবসা, মানে স্কিন ওরিয়েন্টেড যে পারপাস যেগুলো হচ্ছে যে যেমন হচ্ছে কসমেটিক্সের ব্যবসা, তারপরে হচ্ছে যে বা পার্লারের ক্ষেত্রে, মানে জবের ক্ষেত্রে যদি এরা পার্লার ওরিয়েন্টেড জব করে, বা ব্যবসার ক্ষেত্রে যদি এরা পার্লার ওরিয়েন্টেড ব্যবসা করে, মানে পার্লার মানে বিউটি পার্লারের ব্যবসা যদি এরা করে, তারপরে হচ্ছে কসমেটিক্সের যদি এরা ব্যবসা করে, কারণ কসমেটিক্সও কিন্তু ওখানেও স্কিনের ব্যাপার আছে, সেই সমস্ত ক্ষেত্রে এরা কিন্তু খুব ভালো ফল অর্জন করতে পারবে। এবং পার্লার ওরিয়েন্টেড জবও যদি এরা করে, সেখানেও কিন্তু এরা ভালো ফল অর্জন করতে পারবে। আর হচ্ছে যেহেতু এটা বুধ স্কিনকে প্রেজেন্ট করে, সেজন্য এরা খুব ভালো স্কিন স্পেশালিস্ট বা স্কিন ডক্টর ওরা, মানে এবং স্কিন ওরিয়েন্টেড যে সমস্ত ক্রিম হয় বা কসমেটিক্স হয়, তার যদি এরা ব্যবসা করে, তাহলেও কিন্তু এরা কিন্তু সেক্ষেত্রেও কিন্তু ভালো ফল অর্জন করতে সক্ষম হবে। আর ব্যবসার ক্ষেত্রে যে ব্যাপারে এদের ন্যাক আছে, সেই ব্যাপারে এরা বা সেই সাবজেক্ট বা সেই ব্যাপারকে চুজ করে যদি এরা মন দিয়ে সেইখানে তারা যদি ইনভেস্ট করে নিজেদের টাইম বা ধৈর্য ধরে সেই কাজটা তারা করতে পারে, তাহলে কিন্তু এরা সফলতা অর্জন করতে পারবে। আচ্ছা, মিথুন রাশি জাতিকারা দেখা যায় যেহেতু এটা বায়ু রাশি, তাই এদের ক্ষেত্রে অসুখ বিসুখের ক্ষেত্রে দেখা যায় যে এদের কিন্তু স্নায়ুরোগ, মানে হচ্ছে নার্ভাস সিস্টেমের প্রবলেম এদের ভেতরে দেখা যায়। তারপরে হচ্ছে যে তারপর মিথুন যেহেতু বুধ গলাকেও প্রেজেন্ট করে, তাহলে এদের অসুখ বিসুখের ক্ষেত্রে গলায় ব্যথা, ঘাড়ের ব্যথা, এই সমস্ত প্রবলেম এদের দেখা যায়। তাছাড়া হচ্ছে যেহেতু বুধ স্কিনকে প্রেজেন্ট করে, সেজন্য এই সমস্ত জাতিকাদের যদি বাচ্চাটে বুধের অবস্থা খারাপ থাকে বা পজিশন খারাপ থাকে, তাহলে কিন্তু এদের স্কিন ওরিয়েন্টেড প্রবলেমও কিন্তু এদের দেখা যায়, মানে অসুখ বিসুখের ক্ষেত্রে স্কিন ওরিয়েন্টেড প্রবলেমও এদের দেখা যায়। তারপরে হচ্ছে এদের মানে হজমের সমস্যা, এদের গলায় ব্যথা, ঘাড়ের ব্যথা, এই সমস্ত প্রবলেম এদের দেখা যায়। তারপরে হচ্ছে এদের রেসপিরেটরি সিস্টেম, মানে যাকে বলা হয় মানে ঠান্ডাজনিত রোগ এদের অসুখ বিসুখের ক্ষেত্রে দেখা যায়। যেমন মানে ঠান্ডাজনিত রোগ কীরকম, যেমন হচ্ছে অ্যাজমা, তারপরে হচ্ছে বঙ্কাইটিস, তারপরে ঠান্ডা লাগা, তারপরে হচ্ছে শ্বাস প্রশ্বাসের কষ্ট, এই সমস্ত অসুখ বিসুখ কিন্তু এদের আমরা দেখতে পাই। মানে যেখানে বলা হয় রেসপিরেটরি সিস্টেম, মানে হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের যে সমস্ত প্রবলেম, সেগুলো কিন্তু এদের ভেতরে আমরা অসুখ বিসুখের ক্ষেত্রে দেখতে পাই। তবে হচ্ছে যদি এরা মানে নিজেদের ভালো করে মেনটেন করতে পারে, বা হচ্ছে যে এদের মেনটেন করার জন্য এদের কিন্তু নিজেদেরকে মানে নিজের জীবনটাকে এদের নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে এদেরকে চলতে হবে। যেমন হচ্ছে যে হচ্ছে খাওয়া দাওয়ার ক্ষেত্রে বলো, সব কিছুর মানে খাওয়া দাওয়ার ক্ষেত্রে বলো, সব কিছু এদেরকে টাইমে করতে হবে, বা এদের একটা ভালো রেস্ট বা ভালো ঘুমের কিন্তু এদের খুব প্রয়োজন হয়ে থাকে। যেমন যেহেতু এদের মানে নার্ভের প্রবলেম এদের ভেতরে দেখা যেতে পারে, সেই জন্য যদি এরা ঠিক মতন এরা রেস্ট করে, ভালো ঘুমায়, বা ঘুমটা যদি এরা ঠিক পরিমাণ মতন এদের শরীরে মানে ঘুমের খুব প্রয়োজন হয়, যদি এরা পরিমাণ মতন ঘুমায় বা রেস্ট করে, তাহলে কিন্তু এদের কিন্তু এই যে নার্ভাস সিস্টেমের প্রবলেম বা হচ্ছে যে এই যে স্নায়ুরোগ যেটা বললাম, সেটা থেকেও নিজেদের প্রোটেক্ট করতে পারবে। এছাড়া হচ্ছে যদি এবং ভালো করে যদি এরা মানে রেস্ট করে, রাত্রে যদি ঘুমানোর মানে ব্যাপারটা যদি এরা
সেটা যদি এদের ভেতরে ভালো করে এরা যদি রেস্ট নেয়, তাহলে কিন্তু এদের স্কিন ওরিয়েন্টেড প্রবলেম, তারপর নার্ভাস সিস্টেমের যে প্রবলেম, হজমের প্রবলেম, এগুলো কিন্তু বা ঠান্ডাজনিত যে প্রবলেমগুলো হয়, তার জন্য এদেরকে কিন্তু নিজেকে সেভাবে প্রোটেক্ট রাখতে হবে যাতে এদের মানে ঠান্ডা না লেগে যায়। সেজন্য এদের নিজেকে যে সমস্ত যা থেকে ঠান্ডা লাগে সেই সমস্ত থেকে নিজেকে প্রোটেক্ট রাখতে হবে। তাহলে কিন্তু এরা সুস্থ থাকতে পারবে আর ভালো থাকতে পারবে। আর তাহলে কিন্তু এদের মানে ভালোভাবে এদের জীবনটাকে এরা সুস্থতার মধ্যে দিয়ে বা নিজেদেরকে মেনটেন করলে এরা ভালোভাবে সুস্থ থাকতে পারবে এবং সুস্থভাবে নিজের জীবনের সমস্ত কাজ করতে এরা মানে সক্ষম হবে এবং এরা নিজের জীবনটাকে ভালোভাবে সুন্দরভাবে কাটাতে সক্ষম হবে। তা আশা করি দর্শক বন্ধু, মিথুন রাশির জাতিকাদের সম্বন্ধে আমি তাদের জীবনের তার ক্যারেক্টারিস্টিক এবং তাদের জীবনের যাবতীয় বিষয়বস্তু আপনাদের কাছে আমি তুলে ধরতে পেরেছি। তা আজকে তাহলে এখানেই রাখছি দর্শক বন্ধু। তা ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন দর্শক বন্ধু। আর আমি আজকের মতন এখানেই রাখছি দর্শক বন্ধু। আর আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক বন্ধু, আর আমাকে সাপোর্ট করবেন। আর তাহলে আজকের মতন এখানেই রাখছি। আর অন্য দিন আমি চলে আসবো অন্য আর এক নতুন টপিক বা বিষয়বস্তু নিয়ে। আজকের মতন এখানে রাখছি দর্শক বন্ধু। নমস্কার।